পাকিস্তানের সুপার এইটে যাওয়ার যতটুকু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটুকু শেষ হয়ে গেল। আমার মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, কারণ যে মাঠে আজকে খেলা হবার কথা ছিল সেই মাঠটি বৃষ্টির কারণে অতিরিক্ত ভেজা, অতিরিক্ত কর্দমাক্ত থাকার কারণে এখনো খেলা শুরু হয়নি। আর মাত্র 40 মিনিট বাকি আছে। এর ভিতরে যদি মাঠটি প্রস্তুত করা যায় তাহলেই 5 ওভারের একটা গেম হতে পারে। সেই 5 ওভারে নির্ধারিত হবে জয় পরাজয়। আসলে এইখানে পাকিস্তানের সুযোগ নাই বললেই চলে, 1% সুযোগ থাকতে পারে যদি খেলা হয়। আর যদি না হয় তাহলে কোনো সুযোগই নাই এখানে। পাকিস্তানের ভাগ্যটা পুরোটাই ঝুলে আছে ইউএস এর হারার উপর। কারণ ইউএসএ যদি হারে তবেই না পাকিস্তানের একটা সুযোগ থাকবে আয়ারল্যান্ডের সাথে খেলে জিতে নেক্সট রাউন্ডে যাওয়ার। তা মনে হয় আর সম্ভব হচ্ছে না, কারণ এই খেলাটা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাই বেশি। 95% পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা। সুতরাং পাকিস্তান যদি আকাশ কুসুম কল্পনা করে থাকে তাহলে সেটা হবে ভুল। তাদের বিশাল আহাম্মকি হবে, কারণ আপনি যদি সুযোগ আসার পরেও সুযোগটা কাজে না লাগান, তারপর যদি বিধাতার দিকে তাকিয়ে থাকেন, এই বিধাতা আমাকে আরো একটা সুযোগ দাও, সেই সুযোগটা হয়তো আর আসবে না। পাকিস্তানের জন্য খুব মায়া হচ্ছে, তারা যেভাবে কান্নাকাটি করতেছে সেভাবে আসলে কান্নাকাটি কেউ পারে না। সবাই যোগ্যতা দিয়ে মেধা দিয়ে খেলেই নেক্সট রাউন্ডে চলে যায়, যেমনটি আমার দেশ বাংলাদেশ করেছে। যদিও বাংলাদেশের টপ অর্ডারটা মোটেও ভালো যাচ্ছে না, টপ অর্ডারের ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না, তবুও বলবো যে বাংলাদেশের যে মিডল অর্ডার আর লোয়ার অর্ডার আছে তারা মোটামুটি কন্ট্রিবিউট করতেছে ভালো ম্যাচের একটা ভালো রেজাল্ট এনে দিতে। আর বোলাররা তো আমাদের ইনশাল্লাহ বিশ্বমানের, এটা বলাই যায়। সবাই অবশ্যই স্বীকার করবে আমাদের বোলার বিশ্বমানের বোলার আছে। আশা করব যে নেক্সট ম্যাচ থেকে বাংলাদেশ একদম পরিপাটিভাবে পরিপূর্ণভাবে পুরো শক্তিমত্তা দেখাবে, পুরো শক্তিমত্তা দিয়ে ফিরে আসবে এবং সুপার এইটে জিতে ইনশাল্লাহ সেমিফাইনাল নিশ্চিত করবে, সে আশাই করতেছি। অবশ্যই আমরা দেশপ্রেমিক হিসেবে আমাদের দেশকে সাপোর্ট করব, পাশে থাকবো।